আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালোই আছো। তো তোমাদের জন্য আজকে যে বিষয়ে আলোচনা করব, তথ্য যোগাযোগ প্রযুক্তি। হ্যাঁ, একাদ প্রথম অধ্যায়ে যে সমাজ জীবনে 1.5-এ সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব, সমাজ জীবনে তথ্য প্রযুক্তির দ্বারা আমরা কীভাবে প্রভাবিত হচ্ছি, এটাই আলোচনার বিষয়। তো আমরা প্রথমে চিন্তা করতে পারি যে বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তি ছাড়া এই যুগকে অচল বলা যায়, মানে কল্পনাই করা যায় না। পৃথিবীর মানুষ তথ্য প্রযুক্তির সক্রিয় সহযোগিতা ছাড়া এখন একটি দিনও অতিবাহিত করতে পারবে না। পৃথিবীর মানুষ পৃথিবীর যে কোনো দেশের মানুষ, পৃথিবীর মানুষ তথ্য প্রযুক্তির সক্রিয় সহযোগিতা ছাড়া এখন একটি দিনও অতিবাহিত করতে পারবে না। আমরা এত বেশি তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে গেছি। এক কথায় মানুষের জীবনযাত্রার সর্বস্তরে এর একটি অভাবনীয় প্রভাব রয়েছে। এক কথায় বলা যায় মানুষের জীবনযাত্রার সর্বস্তরে সব বিষয়ে এর একটি অভাবনীয় প্রভাব রয়েছে। যাই হোক, তথ্য প্রযুক্তির সুফল, তথ্য প্রযুক্তির ইতিবাচক প্রভাব। তথ্য প্রযুক্তির ইতিবাচক প্রভাব আলোচনা করতে গেলে সর্বপ্রথমে যে জিনিসটা আসে সেটা হলো শিক্ষা। তথ্য প্রযুক্তির ইতিবাচক বা ভালো দিক, ভালো প্রভাব যেটা, ভালো দিকগুলো আসলে সর্বপ্রথমে আসে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অফিস আদালত, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, কলকারখানা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, প্রকাশনা, শিল্প, সংস্কৃতি ইত্যাদি সমাজের সর্বক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির বহুমুখী প্রয়োগ পরিলক্ষিত হয়ে আসছে। মানে বহুমুখী, অনেক ভাবে আমাদের এই পজিটিভ বা ভালো দিক যে তথ্য প্রযুক্তির আমাদের মধ্যে আমরা অঙ্গাঙ্গিভাবে আমাদের জীবনের সাথে সম্পৃক্ততা আছে, জড়িয়ে আছে। শিক্ষার বিষয়টাই যদি প্রথম আলোচনা করি, আমরা দেখা যাচ্ছে তথ্য প্রযুক্তির সুফলের দিক দিয়ে সর্বপ্রথমে শিক্ষাকে যদি আমরা চিন্তা করি, তো আসলে তথ্য প্রযুক্তির দ্বারা মানুষ যে শিক্ষা অর্জন করতেছে যত সহজে, অল্প সময়ের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে শিক্ষার যে বিভিন্ন উন্নত কোনো বিষয়ের যে শিক্ষা ব্যবস্থা, যে ব্যবস্থা আছে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে না গিয়েও, ভালো উন্নত প্রতিষ্ঠানে মানে সশরীরে না গিয়েও, আমাদের দেশে বসবাস করেও উন্নত দেশের শিক্ষা প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি নেওয়া সম্ভব এবং সেখানে পড়াশোনা করা সম্ভব। তথ্য প্রযুক্তির বিরাট বড় একটা প্রভাব। তথ্য প্রযুক্তির সফল প্রয়োগ দ্বারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির ফরম, ভর্তির আবেদন যেটা বলা হয়, ফি ইত্যাদি পরিশোধ, ভর্তি ও ফলাফল তৈরি ও প্রকাশ, রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরম পূরণ, বিভিন্ন ফলাফল বিশ্লেষণ, শিক্ষা প্রতিষ্ঠানের মান নির্ধারণ, সংশ্লিষ্ট বিষয়ে সঠিক ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি কাজে অত্যন্ত সহজ, দ্রুত ও নিখুঁতভাবে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে। তাছাড়া দেশে অবস্থান করে শিক্ষার্থীগণ, যেটা আমি পূর্বে বললাম, বিশ্বসেরা বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, পড়াশোনা ও পরীক্ষা অংশগ্রহণের মাধ্যমে ডিগ্রি অর্জন করতে সক্ষম হচ্ছে তথ্য প্রযুক্তি কল্যাণে। এই যে বর্তমান বিশ্বের যে পরিস্থিতিটা এখন, এই পরিস্থিতিতে তথ্য প্রযুক্তির সহযোগিতা ছাড়া কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষা দিতে পারতেছি না। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে শিক্ষাক্রম চালিয়ে যাওয়া প্রয়োজন ছিল, ঠিক ততটুকু না পারলেও আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যে কার্যক্রম, সেটা কিন্তু আমরা যে মাল্টিমিডিয়া বা তথ্য প্রযুক্তির আইসিটির দ্বারা আমরা ক্লাসগুলো, তথ্য প্রযুক্তির ফলে আমরা ক্লাসগুলো কিন্তু ধারাবাহিকভাবে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করছি। এবং দেশের প্রতিটা অঞ্চলেই এই ক্লাসগুলো এভাবে হচ্ছে। তো এটা শিক্ষার ব্যবস্থাটা আমরা কিন্তু তথ্য প্রযুক্তির ব্যবহার যদি এখন না থাকতো, তাহলে এই শিক্ষা ব্যবস্থাটা, স্কুল কলেজ বন্ধ থাকার কারণে আমরা কিন্তু এখন অলস সময় কাটাইতাম। অর্থাৎ এখানে আমরা আমাদের এই যে শিক্ষা ব্যবস্থাটা স্টপ থাকতো, অর্থাৎ বন্ধ থাকতো। কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে না, আমরা বন্ধ রাখিনি। তথ্য প্রযুক্তির সুফলে আমরা এটা কিন্তু ধারাবাহিকভাবে আমরা চালাচ্ছি এবং ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে। তো এরকম আমরা বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রে আমরা জানি, বিজ্ঞানের ক্রমোন্নতির ধারায় তথ্য প্রযুক্তির বর্তমান উৎকর্ষতায় উন্নতি হয়েছে। ঠিক একইভাবে তথ্য প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে
কি মাধ্যমেই কিন্তু বিজ্ঞানের বহুমাত্রিক অগ্রগতিকে বহুগুণে ত্বরান্বিত করে চলেছে। অন্যান্য সেক্টর তো রয়েছেই, শুধু চিকিৎসা ক্ষেত্রে পর্যালোচনা করলে তথ্য প্রযুক্তির ব্যবহারের সুফল বলে শেষ করা যাবে না। অত্যাধুনিক পদ্ধতিতে ও নিখুঁতভাবে রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা সেবা দেওয়া, ঘরে বসে বিশেষজ্ঞ চিকিৎসকগণের পরামর্শ ও সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি জানা ও সর্বশেষ আবিষ্কৃত ওষুধ সংগ্রহ ও ব্যবহারের সক্ষমতা এনে দিয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ চিকিৎসার মাধ্যমে ঘরে বসে একজন রোগী যে সেবা পাচ্ছে, ডাক্তারের পরামর্শ পাচ্ছে, তো এটা তথ্য প্রযুক্তির বিরাট বড় একটা সুফল। একজন রোগীকে স্পর্শকাতর অবস্থায় থাকলে জরুরি ভিত্তিতে ডাক্তারের শরণাপন্ন হওয়া অনেক ক্ষেত্রেই সঙ্গে সঙ্গে সম্ভব না, সাথে সাথে সম্ভব না, যার ফলে একজন ডাক্তার রোগীকে দেখতেও পারতেছে না এবং ওর পরিস্থিতিতে পুঙ্খানুপুঙ্খ আসলে কি করা দরকার সেটা ডিসিশন দিতে পারে না। কিন্তু আজকাল ট্রিটমেন্ট, চিকিৎসার ফলে একজন রোগীকে সরাসরি ইন্টারনেটের মাধ্যমে একজন ডাক্তার পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রোগীকে দেখতেছে এবং নিখুঁতভাবে তার যেখানে প্রবলেম সেটা কিন্তু দেখা সম্ভব হচ্ছে এবং তার কথা, তার সমস্যা রোগীর মুখ থেকে শুনতে পাচ্ছে এবং যার ফলে একটা সঠিক সিদ্ধান্তে কি মেডিসিন দেওয়া দরকার, কোন বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সলা পরামর্শ করে তার একটা সঠিক চিকিৎসা উপনীত হওয়া যাচ্ছে এবং যার ফলে অল্প সহজেই একটা রোগী তার সঠিক চিকিৎসা পেয়ে যাচ্ছে। তো ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা বলতে গেলে আমি যেটা বলবো সর্বপ্রথমে, যে একটা রোগীর কথাই আসুক, ব্যাংক বিমা এখানে আর্থিক যে ব্যাপার থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা রোগীকে ইমার্জেন্সি নিয়েই যেতে হবে অনেক দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, বা বিমানেই নিতে হবে, বা কোনো একটা বড় ইমার্জেন্সি একটা যানবাহন ব্যবহার, ভালো একটা গাড়ির ব্যবস্থা করতে হবে। তাই এবং রোগীর সাথে যে যাবে একটা মোটা অঙ্কের আর্থিক ব্যবস্থা নিয়ে যেতে হবে, ওই মুহূর্তে জরুরি। তো ওইসব ক্ষেত্রে দেখা যায় যে গভীর রাতে যদি রোগীর এরকম প্রবলেম হয়, ব্যাংক বিমার যে ডিজিটাল পদ্ধতি ফলে, তথ্য প্রযুক্তির ফলে একটা রোগীর জন্য হঠাৎ করে যদি এখন 50,000 টাকার প্রয়োজন হয়ে যায় বা 1 লাখ টাকার প্রয়োজন হয়ে যায়, তো এটা কিন্তু ব্যাংকে যার যতই টাকা থাকুক, যদি তার এরকম বুথ পদ্ধতির টাকা যদি তার ব্যবস্থা না থাকে, অর্থাৎ তার যদি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এটা যদি না থাকে, তাহলে কিন্তু সে এমার্জেন্সি গভীর রাতে সেই টাকাটা ব্যাংক থেকে, তার টাকা আমানত থাকা সত্ত্বেও সেই টাকাটা কি করতে পারতেছে না, ব্যবহার করতে পারতেছে না, তার মা বাবার ক্ষেত্রেই হোক বা তার সন্তানের ক্ষেত্রে হোক, তার ওয়াইফের ক্ষেত্রে হোক। তো ব্যাংক বিমার এই তথ্য প্রযুক্তির এই যে এটিএম বুথের যে সুবিধাটা, এটাই আমি বলবো সর্বপ্রথমে, যে গভীর রাতে যে কোনো মুহূর্তে তার টাকার প্রয়োজন হচ্ছে, সে কিন্তু কারো মুখাপেক্ষী হয়ে কারো প্রয়োজন বা সহযোগিতা কোনো অফিসারের হাত পা ধরতে হচ্ছে না, কোনো প্রতিষ্ঠানে যাইতে হচ্ছে না, সে কিন্তু গভীর রাতে তার প্রয়োজন মতো নিকটবর্তী কোনো বুথে গিয়ে সে টাকার সুব্যবস্থা করে তার মানে চাহিদাকে পুরো করতে পারতেছে। এই যে একটা ব্যবস্থা, এটা শুধুমাত্র তথ্য প্রযুক্তির সুফলের ফলেই এটা সম্ভব হচ্ছে। এই জন্য এখানে এই যে ব্যাংকে অর্থ জমা, উত্তোলন, ক্লিয়ারিং হাউস বা আন্তঃব্যাংক লেনদেন, রেমিটেন্স আদান প্রদান, স্মার্ট কার্ড ব্যবহারের, এটিএম বুথের মাধ্যমে অর্থ উত্তোলন, আসলে এই অর্থ উত্তোলনটার গভীর রাতের বিষয়টা আমি এই জন্য বললাম যে আমার নজরে একটা প্র্যাকটিক্যাল একজনের বাস্তব জীবন সম্পর্কে জানা, তার জীবন থেকে নিয়ে এই ঘটনাটা আমি বললাম। তো মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিং, অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের বিল গ্রহণ, দীর্ঘ স্বল্পমেয়াদী ঋণ অনুমোদন, ঋণের অর্থের পরিমাণ নির্ধারণ, সুদের হার নির্ণয়, মেয়াদ নির্ধারণ, শেয়ার কেনাবেচা ইত্যাদি বহুবিধ কার্যক্রম তথ্য প্রযুক্তির কল্যাণে আজকাল অতি সহজেই সম্পন্ন করা যাচ্ছে। মোট কথা, আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা ও গ্রাহক সেবার স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা প্রশ্নাতীত। ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আরেকটা উদাহরণ আমি দিই। এখন একজন দূরে মানে পৃথিবীর এক প্রান্তের থেকে আরেক প্রান্তে চাকরি করতে যায়, আমাদের দেশের অনেক মানুষ দেশের বাইরে চাকরি করে, বা আমাদের দেশের এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে, এক বিভাগের, যেমন দিনাজপুরের লোক যাচ্ছে সিলেটে, চট্টগ্রামে, এক প্রান্তের লোক আরেক প্রান্তে, এত লং জার্নিতে সে যে সফর করার সময় যে আর্থিক মোটা অঙ্ক যে সে ঈদ করতে আসবে বা রমজানে আসবে, যে পূজার ছুটিতে আসবে, এই যে টাকা পয়সা নিয়ে আসবে সে,
মোটা অঙ্ক 50,000 1 লাখ টাকা, সেটা কিন্তু আতঙ্ক থাকে যে পকেটে টাকা নিয়ে আসবো আর এটা না জানি আমার চুরি ডাকাতি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, এই যে একটা আতঙ্ক, এই আতঙ্ক থেকে কিন্তু এই তথ্য প্রযুক্তির ফলে এই ব্যাংক বিমার সিস্টেমটা, বুথের সিস্টেম থাকার কারণে সে কিন্তু তার অ্যাকাউন্টে চেকে জমা দিয়ে দিল, আর সে কিন্তু সকালে এসে যে আসে তার বুথ থেকে সে টাকা তুলে নিতে পারতেছে। এই ব্যবস্থাটা থাকার কারণে এটা সম্ভব। আর নাহলে ব্যাংকের ক্লিয়ারেন্স এই ব্যাংক থেকে ওই ব্যাংক, ওই ব্যাংক থেকে ওই ব্যাংক, এই করতে করতে 3 দিন 5 দিন এমনকি 7 দিনও লাগে, নিজের টাকা নিজে তুলতে পারতেছে না। তো এই পরিস্থিতিগুলোতে কিন্তু আমি নিজেও পড়ছিলাম, কারণ আমি রংপুরে আমি আসি, আমি সিলেটে জব করি। তো প্রথম অবস্থায় যখন আমার এটিএম বুথে আমার টাকা পয়সা আমি রাখিনি, তখন কিন্তু এই সুবিধাটা পাইনি, কিন্তু এখন আমার নিজে কিন্তু হাতে করে টাকা নিয়ে আসতে হচ্ছে না, বা এভাবে এই সুবিধাটা পাচ্ছি। আশা করি বুঝতে পারছো তোমরা। তো এরকম অফিস আদালতে আজকের বিশ্ব ব্যবস্থার প্রায় সব ধরনের প্রতিষ্ঠানে অফিস ব্যবস্থাপনার পেশা দায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে তথ্য প্রযুক্তির প্রয়োগ একটি অনিবার্য বিষয়। প্রজেক্ট প্রোফাইল তৈরি, কর্মী ব্যবস্থাপনা, টেন্ডার সংক্রান্ত কার্যক্রম, কমিশন, বেতন ভাতা নির্ধারণ থেকে শুরু করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ ও বিতরণে টেলিফোন, কম্পিউটার, প্রিন্টার, ইন্টারনেট প্রযুক্তির অবাধ ব্যবহার হয়ে আসছে। তাছাড়া বিচারিক কার্যক্রমেও একজন বিচার প্রার্থী অনলাইনের মামলা দায়ের সহ সাক্ষ্য প্রমাণাদি সেখানে উপস্থাপন করতে পারছেন, যার ফলে বিচার প্রক্রিয়াতেও গতিশীলতা বেড়েছে অনেকাংশে। শিল্পক্ষেত্রে যদি আমরা যাই, হ্যাঁ, অফিস আদালতের সুযোগ সুবিধা তো এখানে বললামই। শিল্পক্ষেত্রে যদি যাই, বিশ্ববাজার অনুসন্ধানের মাধ্যমে কলকারখানায় কাঁচামাল সংগ্রহ, পণ্যের ডিজাইন, উৎপাদন ও মান নিয়ন্ত্রণে উন্নত যন্ত্রপাতি সংগ্রহ ও ব্যবহার, ঝুঁকিপূর্ণ ও প্রতিকূল পরিবেশে কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র, রোবটের ব্যবহার, জীবাণুমুক্ত পণ্যদ্রব্য তৈরির ক্ষেত্রে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার, উৎপাদিত পণ্যের চাহিদা নিরূপণ, উৎপাদন ব্যবস্থাপনা, বাজার ব্যবস্থাপনা, মজুদ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, উৎপাদিত পণ্য ক্রেতা সাধারণের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন, অনলাইনে অর্ডার গ্রহণ, পণ্য সরবরাহ, বিশ্ববাজার অর্থনীতির সাথে ভারসাম্য রক্ষা, বিশ্ববাজার প্রতিযোগিতায় প্রবেশ, প্রাধান্য বিস্তার ইত্যাদি শিল্প সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য। তাহলে শিল্পক্ষেত্রে বিশ্বের সাথে যে তাল মিলায় আমাদের যেমন গার্মেন্টস সেক্টর বা অন্যান্য যে সেক্টর আছে, কৃষি সেক্টর এখন অনেক আপডেট হয়েছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা এখন প্রতিযোগিতামূলক উৎপাদন করার চেষ্টা করতেছি। কৃষিক্ষেত্রে বলতে গেলে কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের প্রতিটি দেশের কৃষিক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োগ নতুন দিগন্তের সূচনা করেছে। কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশের কৃষিক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োগ নতুন দিগন্তের সূচনা করেছে বহু পূর্বেই। জমির ধরন, মাটির গুণগত মান, স্থানীয় আবহাওয়ার ধরন, শস্য বীজ প্রাপ্তি, দেশীয় বিশ্ববাজারে চাহিদা অনুযায়ী সকল তথ্য জেনে লাভজনক শস্য নির্বাচন, সম্ভাব্য তথ্য প্রযুক্তির মাধ্যমে বীজ বপনের সময় নির্ধারণ ও তার পদ্ধতি, জমির উর্বরতা বৃদ্ধির কৌশল, জমি তৈরির প্রক্রিয়া, পোকামাকড় আক্রমণের ধরন, প্রকার প্রকৃতি নির্ণয় ও নিধন, রোগ নির্ণয় ও প্রতিরোধ ব্যবস্থা ইত্যাদি কৃষি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সম্ভব হচ্ছে। আমি একটা এক্সাম্পল দেই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে কৃষিক্ষেত্রে বাংলাদেশে যে আপনার শায়েখ সিরাজ পরিচালিত শায়েখ সিরাজের যে একটা অনুষ্ঠান হয় কৃষি দিবানিশি, সেখানে একটা তথ্য আছে রেফারেন্স সহ, এই জন্য বললাম যে যেন আপনারা এটা কনফিউশনে না পড়ে যান। আমাদের দেশ এই জেনেটিক সিস্টেমকে প্রয়োগ করে মানে এমন এক কপি উৎপন্ন করেছে, এমন মূলা এক মাটির নিচে থাকবে, তার মূলা হবে মাটির নিচের অংশটা, অর্থাৎ মূলা এবং কপিকে একত্র করে জেনেটিক ভাবে ডিএনএ সংগ্রহ করে, এবং এটা সাকসেসফুল হয়েছে। তো এমন এক ফসল উৎপন্ন করছে, একই সঙ্গে দুইটা ফসল উৎপন্ন হচ্ছে, মাটির নিচে থাকতেছে মূলা আর উপরে থাকতেছে কপি, এরকম। এখন এই কপিটা ফুলকপি না পাতাকপি, এটা আসলে এই মুহূর্তে আমার কনফিউশন, কিন্তু একটা কপি উপরে, সেটা পাতাকপি হতে পারে, ফুলকপি হতে পারে, যেহেতু জেনেটিক ভাবে এটা
সাকসেসফুল হয়েছে, যেটা পাতাকপি করতে পারবে, ফুলকপিও করতে পারবে। তা নিচে মূলা, একসঙ্গে দুইটা শস্য উৎপাদন করা সম্ভব হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টা যেদিন আলোচনা করতেছিলাম, হ্যাঁ, সেদিন কিন্তু আমি বিষয়টা আলোচনা করছি। অর্থাৎ একটা জীব প্রাণী থেকে একটা উদ্ভিদ কোষের সঙ্গে ডিএনএ কেটে, আণবিক কাঁচি দ্বারা কেটে নিয়ে যখন প্রতিস্থাপন করে সাকসেসফুল হয়েছে, তখন দেখা গেছে মাছের গুণ বৈশিষ্ট্য থাকার কারণে, মাছের যে গুণের কারণে সে গভীর জলে বা আপনার যেটা প্রচন্ড ঠান্ডার মধ্যে তার জীবন ধারণ কি করে সম্ভব, বংশবৃদ্ধি কিভাবে সম্ভব, তার মৃত্যু আসে না কেন, এবং দীর্ঘদিন জীবনযাপন করতে পারে একটা মাছ, এই জিনকে কাজে লাগিয়ে শীত, প্রচন্ড শীতের কারণে আবার টমেটো কেন নষ্ট হয়ে যায়, টমেটো গাছকে ওই জিন প্রয়োগ করে সাকসেসফুল হয়ে দেখা গেছে যে টমেটো গাছের মধ্যে ওই প্রযুক্তি প্রয়োগ করার ফলে ওই জিন আসার শক্তি চলে আসার কারণে সে কিন্তু ধারাবাহিক প্রচন্ড শীতের মধ্যে উৎপাদন ক্ষমতা তার অনেক বেড়ে গেছে, এবং কৃষি ক্ষেত্রে টমেটোর চাহিদা পুরা হচ্ছে। এভাবে কিন্তু এখন এই কৃষিক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে। নট অনলি মানে দুই একটা শস্যের ব্যাপারে, এরকম কৃষিক্ষেত্রে আরো অনেক উন্নত আমাদের দেশ এখন এগিয়ে যাচ্ছে। আমরা এখন খাদ্যে বলা যায় স্বয়ংসম্পূর্ণ। আচ্ছা, উন্নত যোগাযোগ ব্যবস্থায় আজকাল তথ্য প্রযুক্তি ছাড়া যোগাযোগ ব্যবস্থা কল্পনা করা যায় না। ব্যক্তিগত তথ্য যোগাযোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গণপরিবহন পর্যন্ত সর্বস্তরের যোগাযোগ ব্যবস্থা তথ্য প্রযুক্তির প্রয়োগ ব্যাপক সুযোগ সৃষ্টি হচ্ছে। মোবাইল ফোন, ইন্টারনেট, ইমেল, ই কমার্স, টেলিকমিউনিকেশন, ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা উন্নততর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করেছে। আসলে আমাদের বিষয়টি তো আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। তা উন্নত যোগাযোগ ব্যবস্থা, এই তথ্য প্রযুক্তি ছাড়া কোনো উন্নত যোগাযোগ ব্যবস্থা হতেই পারে না। আর এর ফলে আমরা যেই চিঠি পাইতে আমাদের সময় লাগতো 15 দিন, 1 মাস, 1 সপ্তাহ, 10 দিন, তো এখন আমাদের ইমেইলের ঠিকানা যে কেউ সে অন করার সাথে সাথে, মেসেজের মাধ্যমে অন করার সাথে সাথে মোবাইল অফ থাকলেও তার মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তার এরকম ইমেল পাচ্ছে, মেসেজ পাচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি, টিকিট করার জন্য এখন আর বিমানের লাইনে যেয়ে দাঁড়ায় থাকতে হবে না, রেলের লাইনে যেয়ে দাঁড়ায় থাকতে হবে না, বাসের উন্নত বাসগুলোর লাইনে যেয়ে দাঁড়ায় থাকতে হবে না। ইমেইলের দ্বারাই তথ্য পৌঁছাই দিয়ে তার টিকিট, রেলওয়ের টিকিট করতেছে, বিমানের টিকিট করতেছে, এরকম সমস্ত কিছুর মধ্যে এবং তথ্য প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে, বিশেষ করে বিমানে তো এটা আগে থেকেই ছিল অনেকটা কম্পিউটার সিস্টেম, কিন্তু মোবাইলের মাধ্যমে সেটা করা যেত না। তো তথ্য প্রযুক্তির ফলে আজকাল মোবাইলের মাধ্যমে বিমানের টিকিটও সংগ্রহ করা সম্ভব হচ্ছে। যে শিল্প, সংস্কৃতি ও বিনোদনের ক্ষেত্রে, আসলে শিল্প, সংস্কৃতি ও বিনোদনের ক্ষেত্রে আর কি বলবো, এখন পৃথিবীর যে কোনো প্রান্তে তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে উন্নত বলতে আর কি রুচিমতো যে ধরনের গান, যে ধরনের নৃত্য, যে ধরনের কণ্ঠ শিল্পের গান, নতুন অত্যাধুনিক আপডেট আজকের এই মুহূর্তে কি চলতেছে, এটাই কিন্তু আমরা তথ্য প্রযুক্তির ফলে ওই একটা কি বলবো মুভি আমরা বাংলা, হিন্দি বা যে কোনো দেশের আমরা মুহূর্তের মধ্যে সেটা কি বিনোদনটা আমরা উপভোগ করতেছি। এর ফলে আমাদের দেশ সারা পৃথিবীর বিভিন্ন দেশে বেসরকারিভাবে, প্রত্যেকটা দেশে, আমাদের দেশে বেসরকারিভাবে অনেক টিভি চ্যানেল এই বিনোদনের জগতে তথ্য প্রযুক্তির কারণে এটা এতগুলো আমরা কি পাচ্ছি, টিভি চ্যানেল ব্যবহার করা সম্ভব হচ্ছে আমাদের দেশে, ক্ষুদ্র একটা দেশে। তা আশা করি বুঝতে পারছো। তো এরকম তথ্য প্রযুক্তির যেমন সুফলগুলো আলোচনা করলাম, তা নেক্সটে আমরা আসলে তথ্য প্রযুক্তির কিছু কুফলও আছে, অর্থাৎ খারাপ দিকও আছে। এটা যেমন ইতিবাচক আলোচনা, এটা নেতিবাচক আলোচনাও আছে। তো ইনশাল্লাহ তোমাদেরকে নেক্সট ক্লাসে এটা তথ্য প্রযুক্তির খারাপ দিকগুলো আলোচনা করবো। আসলে তথ্য প্রযুক্তির ফলে আমরা আজকে কত ক্ষতিগ্রস্ত হচ্ছি এটা সঠিক ব্যবহার না জানার কারণে। তো আজকের মতো এখানেই থাক। আসসালামু আলাইকুম।